তারাপীঠ বাঙালির খুবই প্রিয় জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। কথায় আছে মায়ের কাছে তার কোনো ভক্তকেই ফিরিয়ে দেন না, আবার মা টানলেই তোমাকে এখানে আসতেই হবে। তো তারাপীঠে তো আসবে, পুজো দেবে কোথায়, কত টাকা থেকে স্টার্ট পুজো, আর ভোগের কি ব্যবস্থা আছে, ভিআইপি লাইনে কত টাকা, সবকিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। জয় মা তারা। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো আমার ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে দেখাবো হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণে দেখাবো আজকে যে তোমার সব রকম আমি পুজোর ব্লগ দেখিয়েছি, অনেক রকম মন্দিরের ব্লগ দেখিয়েছি। আজকে এই ব্লগে দেখাবো যে মানে তারাপীঠ মন্দির। ঠিক আছে, আমি এসেছি অনেকবারই, আমার মানে বংপোলা দেবজিতের চ্যানেলে কিন্তু দেওয়া ছিল। এটা নতুন চ্যানেল, এটা নাম পুজো নিয়ে চ্যানেল। একটা মন্দিরের ব্লগ করা যেতেই পারে, আর একদম পুরো মন্দিরের সামনেই দাঁড়িয়ে এবার ঢুকবো এখানে। চলো, যারা আমাকে জানেন আমি দেবজিৎ, তোমরা কিছু বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগ। আর ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখতে থাকলে অবশ্যই গিয়ে ফলো করে দিতে পারো। তো এখানে একদম মায়ের মন্দির যে মেন যে এন্ট্রেন্স, ওখান থেকে শুরু করো ব্লগটা। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। তোমার যে কোনো এখানে জায়গায় তোমার ফুল তোমার জিজ্ঞেস করতে পারো, ফুল ডালা সব রকম সব দোকান দিয়ে পেয়ে যাবে একদম। ঠিক আছে, দিকটা ঠিক আছে, বাহির পথ এটা। ঠিক আছে, এটা মানে ভেতর দিকে, ওটা ওইদিকে তোমার দেখাচ্ছি, চলো মন্দিরটা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এদিকে হচ্ছে এটা। আর জুতো এখানে খুলে যেতে হবে, মানে তারা মায়ের মন্দির। আর এখানটা জুতো খুলে এসছে। এখানে দেখছি যে বিয়ে হয়েছে। ঠিক আছে, তোমার একটা বিয়ে হয়েছে, দেখো এখানে কিন্তু বিয়েও হয়। ঠিক আছে, দেখো এখানে বিয়ের করতে যাচ্ছে অলরেডি, বেশ ভালো লাগছে। কিন্তু দেখো পুরো মানে তারা মায়ের যে মন্দির আছে একদম ওখানে ভেতরে এখন যাচ্ছে ওরা। বাহ, ভালো লাগছে কিন্তু বেশ দেখতে। দেখো আমরা চলে এসে দেখো তারাপীঠের মন্দিরের সামনেটাই, কিন্তু এটা কিন্তু একদম পেছন দিকটা বলতে পারো, লাট মন্দির সামনে। ঠিক আছে, এখানে দেখালাম এখান দিয়ে বিয়ে করে সামনে দিয়ে এটা গেল। ঠিক আছে, আর এটা কিন্তু পুরো মন্দিরটা তোমার ওপরটা, এবার জানি না কতটা দেখাতে পারবো। আর মন্দিরের সেই পুরোটা বাইরেটা ঠিক এরকম দেখতে। চলো আবার ওই দিকটায় যাই মন্দির। ঠিক আছে, তার সামনেই হচ্ছে কিন্তু লাট মন্দির। আর লাট মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো, মায়ের দর্শন করাবো, যেহেতু সামনেটাই তোমার দেখতে দেয় না। ঠিক আছে, আর এখানে পুজো কিন্তু তোমার 51 টাকা থেকেই শুরু। 51, 101, 100, 201, 301, 501। ঠিক আছে, এখন লাইন কিন্তু প্রচুর পড়ে যাবে, তোমার দেখাই নেই। রয়েছে অপোজিটে একদম লাট মন্দির, চন্দ্রচূড় ভৈরব মন্দির। ঠিক আছে, এটা দেখি কি আছে সামনে। দেখার গুরু আছে, নারায়ণ ষষ্ঠী মাতার মন্দির। ঠিক আছে, এখানে রয়েছে এরকম বিষ্ণু নারায়ণ ঠাকুর। মন্দির থেকে এদিকে তোমার একটা ঘাট আছে। ঠিক আছে, আর এর পাশেই রয়েছে বামদেবের মন্দিরটা অ্যাকচুয়ালি। দেখো বামদেবের মন্দির আমার ভেতরে গিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশ, আর এদিকেও রয়েছে তোমার এই বামদেব। তো চলো সামনে গিয়ে দেখাই বামদেবের মন্দিরটা। ঠিক আছে, তো এখানটায় রয়েছে তোমার একপাশে জটায়ু, আর মাঝখানে রয়েছে আমাদের সিদ্ধিদাতা গণেশ, আর এদিকে তোমার রয়েছে বড় ঠাকুর। ওটা কিন্তু সিঁদুরে ভরা পুরো। এখানে সিদ্ধিদাতা গণেশও আছে। ঠিক আছে, আর এর পাশের যে রুমটা রয়েছে, পাশের রুমেই কিন্তু রয়েছে বামদেব। দেখো বামদেব, জয় তারা জয় বাম। ভালো লাগছে কিন্তু বেশ দেখতে। সামনে এখানে দুটো অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। বাহ, হেভি লাগছে। আর উপরেই রয়েছে মা তারার ছবি। বামদেব মা তারা ভীষণ ভক্ত ছিল, আমরা সকলেই জানি। মতনটা আছে। ঠিক আছে, আর আমরা কিন্তু ওই হোটেলটা অ্যাকচুয়ালি ছিলাম, মায়ের দান। ওটা আমার বংপোলা দেবজিতের চ্যানেল দেখতে পারবে। পুরো মন্দিরের সামনে হোটেল বলতে পারো। লাইনগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরো ভর্তি থাকে লাইন। এখানে 200 টাকা, 300 টাকা, 500 টাকারও লাইন আছে। পান্ডাদের বলে তোমাদেরকে ফিক্স করতে হয়। এখানে তোমার দেখো কত কিছু রয়েছে এখানে, পুরো হেভি লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা। ঠিক আছে, এক কথায় দারুণ লাগছে। আদি পুকুর। ঠিক আছে, এখানে মানুষ মানত করে যায়। তোমার দেখো কতজন মানত করে গেছে। মাতারার আদি পুকুর এই পুকুরটার সামনেই রয়েছে। আর এখান দিয়ে আগেও আমরা ঢুকতাম, তো এটা এখন এখানে মানদের জায়গা করে দিয়েছে। লেখা আছে মাতারা আদি পুকুর ছিল এটা। ঠিক আছে, আর ওটা তোমার এই বামদেব আছে, তার পাশে দুজন আছে, ওনাকে নমস্কার করছে। এইরকম ব্যাপারটা ঠিক দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। দেখো দেখতে সামনে গিয়ে দেখাই। 400 টাকা, আর এটা কিন্তু 50 টাকা করে তোমরা নিতে পারো। ঠিক আছে, আছে তোমার দেখালাম ভোগের দামটা। জয় মা তারা অন্নপ্রসাদ সাধারণ নিরামিষ, সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে। আর ভোগের টাইম কিন্তু 1টা থেকে 2টো অবধি। সঙ্গে জলের বোতল নিয়ে আসবেন। যারা যারা আসবে এখানে ইচ্ছে আছে তাহলে অবশ্যই এটা আমরা নোটিস করে নিও। এবার চলো লাট মন্দির থেকে তোমার দেখানো যাক। এটা আমরা দাঁড়িয়েও দেখে। ঠিক আছে, যখন দেখতে পায় না যখন আর কি, কারণ সবার তো লাইন দিয়ে বা অনেকটা তোমার মানে তোমার টাকাটা নেয়।
300-200 এরকম 500 টাকা করে তো দিতে পারে না। দেখো ভিড় আছে, জানি না আমি ভেতরের কি ঘন্টা লাইন দিয়ে দেখছি। ওই লাইনটা কিন্তু এই দিক দিয়ে এসে পুরো মন্দিরে ঢুকছে, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত লাইন পড়ে যাচ্ছে, ঠিক আছে। এদিকে লাইন, আর এদিকে কিন্তু তোমার বলি হয়, এদিকে পাঠা বলি হয় এই দিকটায়। বললাম আমি বলেছি দেখুন সুস্থ শরীর কামনার্থ বলেছে, সব রকমই বলেছি আমি। এবার আপনাকে মাকে চাইতে হবে, মা বলে ওর পেটে ব্যথা আর তুমি কেন বলছো, তো কেউ বলতে থাকবো। ভীষণ ভালো দর্শন হয়েছে, মানে এত ভালো দর্শন হয়েছে সবাই এখানে লিটারালি কাঁদতে লেগে গেছে। দেখো মানে সিরিয়াসলি এত ভালো দর্শন হয়েছে, মানে বলে কথা পারবো না সিরিয়াসলি। এরা নাম্বার আমি দিয়ে রাখবো না, যে তোমরা দেখে নিও। খুব ভালো দর্শন পেয়েছি, খুব ভালো দর্শন পেয়েছি। জয় মাতা এটাই রয়েছে দেখো একটা তোমার পুকুর মতন, ঠিক আছে। তো এটা তো মন্দিরের ভেতরেই রয়েছে, বলেছিলাম যে পুকুরটা, এটার নাম হচ্ছে জীবন্ত কুণ্ডু, ঠিক আছে। এই পুকুরটার নাম জীবন্ত কুণ্ডু। এই আমরা ওই পার দিয়ে তোমাদেরকে দেখালাম, ওটা এই পারে এসে দেখাচ্ছি। এই দিকটা ঠিক এরকম দেখতে। এখানে গরুর দেখো তোমার গোয়াল ঘর রয়েছে, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখো দেখতে। শৌচালয় ওখানে একটা রয়েছে, ওখানেও রয়েছে তোমার এইখানে গরু রয়েছে, গোয়াল ঘর টাইপের ওখানেও রয়েছে তোমার। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এখানে কয়েকটা হাঁস রয়েছে এইখানটায়, বাহ ভালো লাগছে দেখো দেখতে, খুব সুন্দর লাগছে। নিকেতন, ঠিক আছে, এটা মন্দিরের সামনেই রয়েছে। নিকেতন বামা ঠাকুরের আর একটা রূপ, আর এখানে মন্দির রয়েছে। এটা দেখো কি সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি। সব থেকে মানে এটা আমি দেখলাম সে তারাপীঠে একদম সেরা, সব দোকানেই কিন্তু এটা আছে। আর এটার বড় সাইজটা হচ্ছে 150, আর এটার মধ্যে যদি লাইট জ্বলাটা না তাহলে 300, ঠিক আছে। আর এটাতে ছোটোটা লাইট জ্বলাটা নিয়ে তাহলে 200, ওটা তো ভালো বেশ দেখতে। যদি নাইট ভিউ বলো তাহলে কিন্তু এইরকম লাগছে মন্দিরটা। আর একটা জিনিস দেখে নাও, রাতের বেলাতে কি লেভেলের ভিড় দেখো। এই ভিড়টা দেখেছো রাতের বেলা, এটা কিন্তু বিশাল ভিড়। মানে আমরা এই জায়গাটাতেই লাইন দিয়ে দিয়েছিলাম, মানে এই জায়গাটা লাইন দিয়ে পুজো দিয়েছিলাম। তো অবশ্যই তোমরা একটু মানে তাড়াতাড়ি মানে পুজো দিয়ে দিও, ঠিক আছে। মানে তোমাদেরকেই ধরো না তাড়াতাড়ি পুজো বলতে তোমাদের ওই 3টে দিন মন্দির খুলে যায়, তো 5টার আগে দিয়ে দিলে তোমরা কিন্তু সেরকম লাইনটা পাবে না। তো যারা যারা তারাপীঠ আসছো অবশ্যই তারাপীঠ মন্দিরে তো মানে কয়েকটা নিয়ম তো আমি বলেই দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। মন্দির বন্ধ হয় 1টার সময়, আবার সকালবেলায় খোলে তোমার ওই 7টার সময়, ধরো 7টার সময় খোলে, আর 1টার সময় বন্ধ হয়, আর 3টার সময় খোলে। এই 8টা সাড়ে 8টায় বন্ধ হয়ে যাবে মন্দির। তো অবশ্যই আসো এখানে। আর 51 টাকাতেও তোমাদের মানে ডালা স্টার্ট 51, 52, 101, 201, 501, 301। আর ভিআইপি লাইনও আছে, 501-এর আছে, 301-এর আছে। আমরা ভিআইপিতে লাইন দিইনি, ফাঁকা ছিল পুরো, ঢুকে গিয়ে সামনে দিয়ে পুজো দিয়ে এসেছি। তো অবশ্যই আসো তোমরা তারাপীঠ মন্দিরে। আর তারাপীঠে যদি তোমার রুম ট্যুরের ব্লগ দিচ্ছ অবশ্যই বঙ্কলা দেবজিদের গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবা। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। আর মজা তো ভীষণ করেছি, বঙ্কলা দেবজিৎ ব্লগের সেটা দেখে নিও। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।